তেলিয়ামুড়া সহ মুঙ্গিয়াকামি এলাকার বিস্তীর্ণ অঞ্চল একসময় সবুজের উর্বর ক্ষেত্র ছিল। তবে এই সময়ের মধ্যেই অবৈধ কাঠ পাচারকারীদের দাপটে সংশ্লিষ্ট এলাকাসমূহের বিস্তীর্ণ বনভূমি প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার পথে। যেভাবে প্রতিনিয়ত অবৈধ কাঠ পাচার চলছে তার নিরিখে আগামী কিছুদিনের মধ্যেই ভয়াবহ পরিবেশ এবং পরিস্থিতি যে তৈরি হতে চলেছে তা নিঃসন্দেহে দাবি করা যায়। যদিও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অবৈধ কাঠ আটক করা হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে কাঠ পাচারকারীরা নিজেদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা কিন্তু হলফ করে দাবি করা যায়। একই রকমভাবে গতকাল রাতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ থানা এলাকার ৪১ মাইলে নিয়মিত ভেহিকেল চেকিং করার সময় দুটো বোলেরো পিকআপ গাড়ি, যেগুলোর নাম্বার হচ্ছে TR06C1738 এবং TR01AW1614, অবৈধ কাঠ সমেত আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে এই গাড়ি সমেত আটককৃত কাঠ বন দপ্তরের হাতে হস্তান্তর করা হয় থানার পুলিশের তরফ থেকে। এই সাথে সাথে মোট 4 জনকে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া যায়। বন দপ্তরের কর্তাদের দাবি অনুযায়ী গাড়িগুলো সহ আটককৃত কাঠের বাজার মূল্য আনুমানিক প্রায় 10 লক্ষাধিক টাকা হবে। সেই সাথে সাথে দাবি করা হয়েছে উপযুক্ত তদন্তক্রমে গোটা ঘটনার বিষয়ে পদক্ষেপ গৃহীত হবে। এদিকে এই ঘটনার খবর চাউর হতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাশাপাশি দাবি উঠেছে তীক্ষ্ণ নজরদারি বারবার বজায় থাকুক, যাতে করে অবৈধ কাঠ পাচারকারীরা তথা বনদস্যুদের হাত থেকে রক্ষা পায় সবুজের উর্বর বিচরণ ক্ষেত্রসমূহ। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। কাঠগুলি করতে আনছেন এটি কইলে যাবেন মালিক কাটা বাড়ি কই আশিদা এমনপুর, এটা বোঝালেন না আপনার লইছে কাটা শিমুল সবসময় কাজ করেন নাকি? না, তার আগে সবসময় কাজ করতো। তো আজকে আনছে আপনার পয়সা করতে কোনখানে? হ্যাঁ, জিরানিয়া। আপনি তো গাড়ি চালক নাকি? আপনি গাড়ি চালক করা দুনো গাড়ির আপনারা 4 জন কিতা? আমরা কাজ করি আর কি 4 জন। টিপসিলিংয়ে বেরোই, তারপর আনুমানিক সন্ধ্যা 5:30 নাগাদ আমাদের কাছে খবর আছে যে মুঙ্গিগামী পিএস থেকে দুটো গাড়ি সিজ করেছে 41 মাইল থেকে। তারপর আমাদেরকে ইনফর্ম করে আমরা গিয়ে গাড়িটিকে মুঙ্গিগামী পিএস সিজ করে আমাদেরকে হ্যান্ড ওভার দেয়। গাড়ির সঙ্গে আর মানে কারোর 4 জন আসামি পাওয়া গেছে, আমাদেরকে হ্যান্ড ওভার দিয়েছে। এটা করতে বুঝাইতেছিল যে তারা লংতরাই থেকে আগরতলা যাবে। যে কাঠগুলো ধরেছে কাঠের বাজারের মূল্য কত এবং গাড়ি সহ কত? গাড়ি সহ আনুমানিক 10 লক্ষ টাকা। কি ব্যবস্থা নেবে যারা ধরা হয়েছে? তাদেরকে এখন আমরা মেডিকেল করে থানায় দেবো, তেলিয়ামুড়া পিএসে। কালকে এদেরকে কোর্টে চালান করা হবে।